ভালোবাসা? সেদিন কোথায় ছিল তোমার ভালোবাসা, যেদিন আমি আমার অসুস্থ বাবাকে নিয়ে তোমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম? তুমি জানো আমার আব্বু অনেক কষ্ট পেয়ে প্রাণ হারিয়েছে। কি, চাচা মারা গেছে? হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমার ভালোবাসাটাও মারা গেছে। তুমি চলে যাও এখান থেকে। বাহ, গ্রামের মনোরম দৃশ্যটা কতই না সুন্দর। এই পথ ঘাট, নদী নালা, গাছপালা কতই না সুন্দর ওই শহরের পরিবেশের থেকে। কি বলিস তোরা? হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। তা তোর খালার বাড়িটা আর কত দূর? হ্যাঁ বন্ধু, আমরা চলে এসেছি। ওই সামনেই আমার খালার বাড়ি। খালা, ও খালা, কোথায় তোমরা? মা, ও মা, কে এসেছে দেখো। মামুন ভাই, ভালো আছো তো? এতদিন পর আমাদের কথা মনে পড়লো বুঝি? আর আমার গিফটটা এনেছো তো? হ্যাঁ রে পাগলি, এনেছি। ছেলেটাকে আগে বসতে দে, তা না করে দুষ্টুমি শুরু করেছিস। এসো বাবা, ঘরে উঠে বসো। খালা, আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো? তুমি এসো বাবা, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। খালা, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা আমার বন্ধু, আমরা একই সঙ্গে একই কলেজে পড়াশোনা করি। আচ্ছা ঠিক আছে, ঘরে এসে বসো। আমি কোনো মাল নয় যে আমি আমদানি কিংবা রপ্তানি হব। আমি শহর থেকে গ্রামে আমার খালার বাড়িতে বেড়াতে এসেছি। ও, তাহলে আপনি বিদেশি সাহেব। মেয়েটা তো খুবই সুন্দর দেখতে। আমি শহরে কত মেয়ে দেখেছি, কিন্তু এর মতো মায়াবিনী একজনকেও দেখিনি। ও সত্যিই একটা মায়াপরী। আমি ওকে প্রথম দেখাতেই ওর মায়ায় পড়ে গেছি। চাচি, ও চাচি, আমাকে কিসের জন্য ডেকেছেন বলেন? তোর আব্বার জন্য একটু তরকারি নিয়ে যা। জুই কোথায় চাচি? দেখ, ঘরে আছে হয়তো, অকর্ম মেয়ে একটা। যেই সুযোগ পেয়েছো
অমনি আমার নামে গীত গাইতে শুরু করে দিয়েছো তো মা। সহানা ঘরে আয়। না রে, আজ আর যাবো না, বাড়িতে আব্বু একা আছে। এ তো সাজানো ফুলের বাগান রে ভাই। চুপ শালা, ওটা আমার বাগান আর আমি ওই বাগানের মালিক। না মানে তুই আর ভাবি? মামুন ভাই, আমি শান্ত চাচাদের বাড়ি যাচ্ছি, তুমি আমার সঙ্গে যাবে? তাহলে তোমার এই ফাঁকে গ্রামটাও ঘুরে দেখা হবে। আমি যাব না, আমার কাজ আছে, তুই যা। ঠিক আছে। মা, আমি সহানাদের বাড়ি গেলাম। সোহানা? চল জুই, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। মানে আমি এত করে বললাম, তাও তুমি রাজি হলে না, আর আমি যেই সহানার নাম নিয়েছি অমনি বলছো দেরি হয়ে যাচ্ছে। মামুন ভাই, কি ব্যাপার? ও বুঝেছি, তার মানে এত দূর। তুই চুপ করবি? জানো ভাই, সহানা খুব ভালো মেয়ে, ওর আব্বা ছাড়া এই দুনিয়াতে আর কেউই নাই। আর ওর আব্বু সব সময় অসুস্থ থাকে, গ্রামের ডাক্তার বলেছে ওর আব্বুকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে, তাহলে ওর আব্বু সুস্থ হয়ে যাবে। চাচা সহানার বিয়ের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছে, কিন্তু ওই টাকা চাচা খরচ করতেই চায় না, তাই চাচার চিকিৎসাও করা হয় না। আমি আছি তো সোহানার জন্য, ওর আব্বুকে নিয়ে বেশি চিন্তা করতে বারণ করিস। মানে? ও কিছু না। চাচা কেমন আছেন? এই তো মা, চলে যাচ্ছে আল্লাহর রহমতে। ওকে, ও আমার বড় খালার ছেলে মামুন। সেই ছোটবেলায় দেখেছি, ও অনেক বড় হয়ে গেছো। বসো বাবা, বসো। আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। সহানা কোথায় চাচা? ও একটু দোকানে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আমরা এখন আসি চাচা। ভাই তুমি বাড়ি যাও, আমি একটু আসছি। সোহানা দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার আপনার সঙ্গে কোনো কথা নেই। আর হ্যাঁ, এটা গ্রাম, শহর না যে ছেলে মেয়ে একসঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবে, লোকজনে দেখলে বদনাম হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি সোহানা, আই লাভ ইউ। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বলছেন শহরের বাবু? আমি
আমি গ্রামের গরিব ঘরের একজন সাধারণ মেয়ে, আর আপনি হলেন শহরের বড়লোক বাবার একমাত্র ছেলে। আপনার সঙ্গে আমাকে মানায় না। আমি গরিব বড় লোক জানি না, আমি শুধু আমার সোহানাকেই জানি। আমি যে তোমাকে না পেলে মরেই যাব। কি বলছেন শহরের বাবু? আমিও যে আপনাকে মনে মনে অনেক ভালোবাসি, কিন্তু ভয় কখনো বলতে পারিনি। আজ থেকে আর কোনো ভয় নেই। তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। এই পাগলি, কান্না করছে কেন? আমি তো তোমাকে বউ করে নিয়ে যাওয়ার জন্যই তো বাড়ি ফিরে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আর সাবধানে যাবে। আমি গেলেও তো আমার মনটা তোমার কাছেই ফেলে রেখে যাচ্ছি। আরে হ্যাঁ, নিজের খেয়াল রেখো। আরে হ্যাঁ, চাচাকে নিয়ে শহরের ডাক্তার দেখাতে নিয়ে যাবে। এই নাও আমার বাড়ির ঠিকানা। কই রে, তাড়াতাড়ি আয়, না হলে আবার বাসটা মিস করবো। মামুন, মামুন, বাইরে এসো। কে তোমরা? তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সোহানা, আর এটা আমার বাবা। ও, তাহলে তুমিই সে সোহানা। আমার ছেলের মুখে তোমার কথা অনেক শুনেছি। ভালোই তো ফোন দিয়ে এটেছো আমার ছেলেকে ফাঁসানোর জন্য। মানে কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। টাকা পয়সা লোভে তো তুমি এসব করেছো। বলো, তোমার কত টাকা চাই? আমি মামুনকে আমার মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, যা আপনার ওই কাগজের টুকরো দিয়ে কেনা যাবে না। আমার মন কোনো বাজারের পণ্য জিনিস নয় যে আপনি টাকা দিয়ে পরিমাপ করবেন। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলো। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। সুন্দরী, তোমার যা কিছু আছে আমাদেরকে দিয়ে দাও। আব্বু, কি হয়েছে তোমার? তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব। তার দরকার হবে না মা,
আমার যাওয়ার সময় হয়ে গেছে। কে বাবা তুমি? ফেরেশতার মতো এসে আমার মেয়েটাকে বাঁচালে। আজ থেকে ওকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে দেখে রেখো। আব্বু, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? তুমি আর কেঁদো না, তুমি আমার সঙ্গে চলো। আমি কি কোনো অন্য বাড়িতে ঢুকে পড়লাম নাকি? না, এটা আপনারই বাড়ি। আমার বাড়িটাকে কয়েক ঘন্টার মধ্যে একেবারে বদলে দিয়েছো। কে বলেছে তোমাকে এইসব করতে? এ আবার কেমন মানুষ? আমি কত কষ্ট করে বাড়িটা পরিষ্কার করলাম, কোথায় একটু খুশি হবে তা না, আমাকে আবার ঘুরে প্রশ্ন করছে। হে নাও বাজার, রান্না করে খেয়ে নিও। আপনি খাবেন না? না, আমি খাবো না, আমি বাজার থেকে খেয়ে এসেছি। এত রাতে কে এমন করছে? হে কি, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। কি সুন্দর দেখতে। আলহামদুলিল্লাহ, জ্বরটা আর নেই। এখন কেমন আছেন আপনি? ভালো আছি।
আপনি উঠে হাত মুখটা ধুয়ে আসুন, আমি আপনার জন্য খাবার বাড়ছি। আচ্ছা ঠিক আছে। এই মেয়েটা কত না সুন্দর, এই মেয়েটাকে আমার জীবন সঙ্গী হিসাবে পেলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু ও কি রাজি হবে? আমি তো ওর সম্পর্কে তেমন কিছু জানি না। না থাক, এখন কিছু বলা যাবে না। আব্বু, আব্বু, কোথায় তুমি? মাই বয়, তুমি চলে এসেছো? হ্যাঁ আব্বু, আমি কাজ সম্পূর্ণ করে চলে আসলাম। বাবা যাও, তুমি ফ্রেশ হয়ে এসো, আজকে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। সোহানা, অপেক্ষার দিন শেষ, আমি তোমাকে খুব শীঘ্রই বিয়ে করে ফেলবো। ছোট বাবু, কিছু বলবে? আমি আপনাকে একটা কথা বলবো, আপনি আমাকে ভুল বুঝবেন না তো? আচ্ছা, কি কথা বলো তো? সোহান আপামনি আমাদের এই বাড়িতে এসেছিল। তাই? এটা তো খুব খুশির খবর। জানেন ছোট বাবু, বড় বাবু সোহানা আর তার আব্বুকে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এটা তুমি কি বলছো? আমার আব্বু এত বড় কাজটা করতে পারলো? হ্যাঁ ছোট বাবু, আমি ঠিকই বলছি। বিশ্বাস না হলে বড় বাবুকে আপনি জিজ্ঞাসা করুন। আব্বু, আব্বু, কি হলো? তুমি এত জোরে চিৎকার করছো কেন? আমাদের বাড়িতে সোহানারা এসেছিল, তুমি ওদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। হ্যাঁ, ওরকম গরিব ছোট লোকদের জায়গা আমাদের এই বাড়িতে নেই। আর তুমিও শুনে রাখো, আমি সোহানাকে খুঁজে এনে এই বাড়িরই বউ বানাবো। বাবা মামন, তুই যাস না, আমার কথাটা শোন। আজ আমার মনের কথা সব সোহানাকে খুলে বলবো। আপনার কোথাও লাগেনি তো ভাই? আমি আসলে একটু অন্য মানুষকে একজনকে খুঁজছিলাম। আসলে ভুলটা আমারও ছিল, কখন যে রাস্তার মাঝে চলে এসেছি বুঝতেই পারিনি। আচ্ছা ভাই, তুমি কাকে খুঁজছিলে? আমি আমার মনের মানুষটাকে হারিয়ে ফেলেছি আমার নিজের দোষে, আর আমি তাকে খুঁজছি। মন খারাপ করো না বন্ধু, তুমি ঠিক ওকে পেয়ে যাবে। আমি আনোয়ার, তুমি? আমি মামুন। কখনো যদি কিছু দরকার হয় আমার কথা মনে করে এই পাড়ায় চলে আসবে, আমি এইখানে থাকি। এই যা, ছেলেটা ফুলটা নিতেই ভুলে গেছে। ভাই, এখানে আনোয়ারের বাড়ি কোথায়? ওই বাড়িটা।
এ কি সোহানা, তুমি এইখানে? আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। আমার মতন গরিব মানুষ কি খোঁজারই বা কি দরকার? এটা তুমি কি বলছো সোহানা? আমি যে তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সোহানা। তুমি ফিরে চলো আমার সঙ্গে। ভালোবাসা? সেদিন কোথায় ছিল তোমার ভালোবাসা, যেদিন আমি আমার অসুস্থ বাবাকে নিয়ে তোমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম? তুমি জানো আমার আব্বু অনেক কষ্ট পেয়ে প্রাণ হারিয়েছে। কি, চাচা মারা গেছে? হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমার ভালোবাসাটাও মারা গেছে। তুমি চলে যাও এখান থেকে। না, আমি যাব না। তুমি যতক্ষণ না বলবে আমাকে ভালোবাসি, আমি এইখান থেকে এক পাও নড়বো না। আর এই লাঠিটা দিয়ে নিজেকে ছিন্ন ভিন্ন করে ফেলবো। আমি তোমাকে খুব ভালোবাসি মামুন, তুমি আর নিজেকে আঘাত করো না। বন্ধু, আমি আমার হারানো মানুষটাকে খুঁজে পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, আমার ভালোবাসার মানুষটাকে আগলে রাখার জন্য। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। তাহলে আমরা আসি বন্ধু। আর হ্যাঁ, আমাদের বিয়েতে কিন্তু তোমাকে অবশ্যই আসতে হবে। ঠিক আছে বন্ধু। আপনি আপনার যত্ন নেবেন। আমি তাহলে আসি।